জীবনে চলতে গেলে বা প্রতিষ্ঠিত হতে হলে আপনাকে লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনা সহ্য করতে হবে। আর মানুষ চেষ্টা করবে সবসময় থামিয়ে দেওয়ার, এগুলোকে উপেক্ষা করেই চলতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা, সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে আমার সাথেই থেকে যাবেন। আর ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটা আমি মন থেকে চাই আপনাদের কাছে। কারণ যারা ভিডিওতে ক্লিক করবেন তারা তো ভালোবেসেই করবেন, তাই না? তো ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি ভিডিওটা শুরু করেছি দুপুর থেকে। আমি 2 দিনের ভিডিও একসাথে শেয়ার করব, বৃহস্পতিবার এবং শুক্রবার। তো 2 দিনে যা যা রান্না করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর 2 দিনের যে রান্না করেছি এই দুটোই আমার হাজব্যান্ডের পছন্দের রান্না। সে যেভাবে খেতে চেয়েছে আমি ঠিক সেভাবেই রান্না করেছি। কারণ সে এমনিতেই মাছ খায় না, ইলিশ মাছ আর চিংড়িটা খায়। কিন্তু ইলিশ মাছও খায়, যে দেখা যায় যে সামনে খায় পিছনে খায় না, এরকম টাইপের আর কি। সামনের অংশটুকুতে কাটা কম থাকে পেটের দিকে, তখন খায়, মানে সেই অংশটুকু খায়। আর কাটা যেখানে বেশি পরিমাণে কাটা থাকে সেগুলো খেতে চায় না। তো বললো যে একটু পেঁয়াজ দিয়ে 2 পেঁয়াজের মতো করে করো, একটু হালকা হালকা ঝোল রাখো, ওভাবেই খাবো। আর মাছ আমাকে অবশ্যই ভেজে রান্না করতে হবে, কারণ বেশ ভালোভাবে ভাজতে হয় আর কি ইলিশ মাছটা। সেভাবে ভাজলে তবে না খায়। তো সে যেভাবে পছন্দ করে তাকে আমি সেভাবেই দেওয়ার চেষ্টা করি এবং খেয়ে অনেক প্রশংসা করেছে। আমি ইলিশ মাছের মধ্যে শুধু এলাচটা দিই না, সাদা এলাচ যেটা, সেটা দিই না, কিন্তু অন্যান্য সব মশলাই আমি একটু একটু করে দিই। আর টমেটো সসটা সবসময় দিয়ে আসছি সব তরকারিতে প্রায় দেখেন। কারণ টমেটো কেচাপটা দিলে তরকারির টেস্টটাও বাড়ে আর দেখতেও ভালো হয়, কালারটা খুব ভালো আসে, খেতেও দুর্দান্ত টেস্ট হয়। তো আমি রান্না করে নিয়েছি। মাহির আব্বু বৃহস্পতিবারে বাসায় ছিল, বাসায় কাজ ছিল, সে বাসায় থেকে গিয়েছে। তো ভাবলাম যে সে তো রাতের বেলা ইলিশ মাছ খায় না, শুধু একদিনই খেয়েছে, তো আজকে যেহেতু বাসায় আছে তো ইলিশ মাছটা রান্না করি। তো বৃহস্পতিবার শুক্রবার 2 দিনই আমি করেছি। তো এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। রান্না করেছি, করার পরে আমার ছেলে যেহেতু স্কুলে যাবে তো ওকে যে খেতে দিচ্ছি, সে এখন বসে বসে খাবে। আর স্কুলের দিনগুলোতে আমি মানে খাবারটা খাওয়াই দিই, এটাই তার হচ্ছে মানে চাওয়ার থাকে যে আমাকে খাওয়াই দিবা। কিন্তু ইলিশ মাছটা বেছে খেতে আমার নিজেরই অনেকটা সময় লাগে। এ কারণে আমি বলেছি যে বাবা তুমি ইলিশ মাছটা একটু নিজেই বেছে বেছে খাও, অন্যদিন তো আমি তোমাকে খাওয়াই দিই, তাই না? তো আজকে ইলিশ মাছটা তুমি একটু বেছেই খাও। তো আমার হাজব্যান্ড তো মানে মাছ খায় না, ঠিক আছে, আমার হাজব্যান্ড খায় না, মানে যেটুকু খায়। আর আমার ছেলে, দুইজনই কিন্তু আমার আগে মাছ বেছে খেতে পারে। আমারও শুধু ভয় লাগে যে কখন কাঁটা বেঁধে যায়। ইলিশ মাছের তো আবার যে চিকন চিকন কাঁটা, মানে এই জন্যই আমার মানে খুবই দেরি হয়, আমি খুবই স্লো, মানে এই মাছ বেছে খাওয়াতে আমি খুবই স্লো। অন্যান্য সময় ছেলেকে খাওয়াই দিই, অনেক সময় রাতের বেলাও খাওয়াই দিই। ছেলে আমার বড় হয়ে গিয়েছে, তারপরেও সে মাঝে মাঝে বায়না করলে আমি তাকে খাওয়াই। তা আমি তো বড়ই হয়ে যাচ্ছে, আর কিছুদিন পর তো খাওয়াতে পারবে না, প্লিজ মা একটু খাওয়াই দাও। তো আমি চেষ্টা করি আর কি। আর আমাদের মা ছেলের বন্ডিংটা খুবই ভালো, আমি যতটুকু পারি চেষ্টা করি। আর ওর বাবা তো সবসময় ওকে সাপোর্ট করে, কি খাবে, কোনো একটু পরীক্ষায় ভালো করলে বা ভালো কিছু করলে, যে কোনো কিছুতেই কার্টে তো অনেক সময় ভালো করলে তাকে সবসময় ট্রিট দেওয়ার চেষ্টা করে। তো মাহির আব্বু এই যে বাইরে থেকে এসেছে বার্গার নিয়ে। তো আমরা যখনই মানে এভাবে নাস্তা খাই আর কি তিনজন একসাথে, তখন আমরা বেডে বসেই খাই। রুমের মধ্যে এসি চলে, তো আমরা এসিতে বসেই খাই। আর ভাতটা আসলে এক একজন এক এক সময় খাই, এর জন্য ঠিকভাবে ভিডিওটা করা হয় না। আর নাস্তাটা তিনজন একসাথেই করি যেহেতু, এর জন্য আমরা মানে আমি চেষ্টা করি একটু ভিডিওটা নিতে, কিছু ক্লিপ নিয়ে রাখতে আপনাদের সাথে শেয়ার করবো তাই।
তো এই আর কি, হ্যাঁ, এটা ছিল পরের দিনের ভিডিও, শুক্রবারের দিন। শুক্রবারে তো বাবা ছেলে ঘুমায়, কিন্তু আমি ডেকে উঠিয়েছি, বললাম যে ছেলের চুলগুলো বড় হয়ে গিয়েছে, স্কুল থেকে বলে দিয়েছে চুল কাটাতে হবে। তো চুল কাটাতে নিয়ে গিয়েছে, সাথে একটু বাজারও করে নিয়ে আসবে। আর এই ফাঁকে আমি আমার গাছগুলোকে একটু দেখে যাচ্ছি। গাছে পানি দিয়েছি। সকালে তো আমার এটা মানে প্রথম একটা কাজ, যেহেতু আমি মানে গাছ খুব ভালোবাসি। তো এই গাছগুলো দেখে গেলাম, একটু ভিডিও করলাম। আর আমার বাইরের দৃশ্যটাও অনেক ভালো লাগে, এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে বাজার নিয়ে চলে এসেছে, 2 প্যাকেটেই দেখতে পাচ্ছেন গরুর মাংস। এখন প্রশ্ন হচ্ছে 2 প্যাকেটে কেন? 2 দোকান থেকে নিয়েছে। সে একটা করে চাপ পছন্দ করে, সে চাপে যতটুকুই হোক মাংস সে সেটাই নেয়। কারণ একটু একটু করে নিলে দেখা যায় যে হাড্ডির পরিমাণ বেশি বা চর্বির পরিমাণ বেশি এরকম থাকে, সেজন্য বড় বড় একটা করে চাপ নেই। তো এই 2 দোকান থেকে 2 রকমের মাংস পছন্দ হয়েছে। সে 2 জায়গা থেকে 2টা নিয়ে বা 2 জায়গা থেকে মাংস নিয়ে এসেছে, বড় বড় 2টা চাপ একদম কেটে নিয়ে এসেছে। মাংসগুলো ওভারঅল খুব ভালো ছিল। তো আজকে আমি হচ্ছে গরুর মাংস রান্না করব না, আমি ইলিশ পোলাও করব। আর ওই যে আমি মাঠা দেখালাম, তো হচ্ছে মাঠা নিয়ে এসেছিল, আমরা খেয়েছি আর ডিপের মধ্যে রেখেছিলাম। তো আজকে যেহেতু ইলিশ পোলাও করব, ড্রিঙ্কস তো সবসময় থাকেই, এটা পোলাও হোক বা না হোক, অন্য যে কোনো সময়েও হলেও আমার বাসায় ড্রিঙ্কসটা সবসময় থাকে ফ্রিজের মধ্যে। তো তার সঙ্গে মাঠা আমরা খেয়ে নিব আর কি। তো ইলিশ পোলাও এক একজন এক এক রকমভাবে করে, আমি করেছি আমার নিয়মে। তো ইলিশ মাছ আমি খুব ভালোভাবে আগে রান্না করে নিয়েছি সব মশলা দিয়ে। পোলাওয়ের সাথে শুধু যে বাদাম দিয়েছি আর এখানে অ্যালমন্ড আর কি, অ্যালমন্ড বাদামটা দিয়েছি। আর ইলিশ মাছ একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি, দিয়ে ওখান থেকে তেলটা দিয়ে দিব। পেঁয়াজের পরিমাণটাও পেঁয়াজও দিয়ে দিব, কারণ মশলার পরিমাণটা ওখানে যা দেওয়ার দিয়েছি, শুধু এলাচটা দিয়েছিলাম না, কারণ ইলিশ মাছের মধ্যে সাদা এলাচটা আমার কাছে ভালো লাগে না। আমি মাছের মধ্যে এলাচটা না দেওয়ারই চেষ্টা করি, এলাচের যেহেতু একটু গন্ধ আছে। তো আমি পোলাওটা রান্না করে নিলাম, ঘি দিয়ে কিন্তু আমি চালটা ভেজে নিয়েছি, ওটা আমার স্কিপ হয়ে গিয়েছে। আর পোলাও একদম যখন পুরোটাই হয়ে গিয়েছে, তখন আমি অর্ধেকটা উঠিয়ে রেখেছি, রাখার পরে পাতিলের মধ্যে অর্ধেকটা রেখেছি, রাখার পরে মাছটা দিয়ে দিয়েছি, দেওয়ার পর বাকি পোলাওটা আবার মাছের উপরে দিয়ে একদম দমে রেখে দিয়েছি। আর এখানে অল্প একটু পেঁয়াজ তেল মাছের ডিম রেখে দিয়েছি, এই পোলাওয়ের সাথে যখন খাবো যদি কারো লাগে তাহলে সে নিয়ে খাবে, এই আর কি। তো আমি যেভাবে পোলাওটা রান্না করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। মাছের মধ্যে সব মশলা দিয়ে রান্না করে নিয়ে যদি পোলাওটা রান্না করা হয়, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট, খুবই মজার হয়েছিল। দেখেন পোলাওয়ের কালারটা দেখে বুঝতে পারছেন, আমি ঘিয়ের সঙ্গে কিন্তু চালটা ভেজে নিয়েছি, এর জন্য আলাদাভাবে দিইনি। আর মাছ দিয়ে যখন আমি দমে রেখেছিলাম, কারণ ইলিশের গন্ধটা তো অবশ্যই পোলাওয়ের মধ্যে চলে যাবে। দেখেন প্লেটের মধ্যে উঠিয়ে রেখেছি, বাবা ছেলে নামাজ পড়ে আসলো। তো এখন হচ্ছে আমি ওই যে প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি, আমি একটু পরে খাবো। আমার ছেলেকে কারাটে ক্লাসে নিয়ে যাব, শুক্রবার শনিবার তো কারাটে ক্লাস থাকে। তো এই এখানে গ্লাসের মধ্যে মাঠাগুলো ঢেলে নিয়েছি, আর আমারটা বোতলেই রেখে দিয়েছি, কারণ যেহেতু আমার একটু ঠান্ডার সমস্যা, আমি হচ্ছে ঠান্ডাটা খেতে পারবো না। আর আমার বাসায় যেটা থাকে চপ, চপ তো থাকতেই হবে, মানে পোলাওয়ের সাথেই হোক বা ভাতের সাথেই হোক, আমার বাসায় সব সময় চপ থাকেই, মানে আমি এটা স্টোর করে রাখি আর কি। তো এই আর কি। তো যাই হোক, বাবা ছেলে খেয়ে নিয়েছে, আমিও নামাজ টামাজ আদায় করে বাবা কোচিং থেকে আসার পরে খেয়েছি, হালকা পাতলা কিছু খেয়ে গিয়েছিলাম। আর এটা ছিল রাতের বেলা, পোলাওটুকু বেঁচে গিয়েছে, সেটা আমি একটা বাটিতে রেখে দিয়েছি। আর এখানে পোলাওয়ের সাথে শুধু কাবাব দিয়ে খেয়েছে, আর এই মাছের ডিম বা ঝোল কেউই নেয়নি। সব কিছু এই যে ধোয়া টোয়া শেষ করলাম, শেষ করার পরে এখন আমি একটু দুধ জাল দিয়ে নিয়েছি। এখন মা ছেলে সন্ধ্যার সময় গরুর দুধটা খেয়ে নেব। আমার ছেলে পড়াশোনা করছে, তো দুজনের জন্যেই নিয়ে নিব। আর ওর বাবা একটু বাইরে গিয়েছে, কাজ আছে। তো আসলে যদি চায়, তো যদি খেতে চায় তাহলে আমি তাকে দিব, কারণ সে সবসময় এই গরুর দুধটা প্রেফার করে না, কারণ সে অতিরিক্তই চা খায়। তো যাই হোক, ভিডিও যারা দেখছেন কন্টিনিউ করছেন তারা তাদেরকে সবাই স্যালুট জানাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন স্বামী সন্তান নিয়ে খুব ভালোভাবে থাকতে পারি। তো আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে।